কি অবস্থা ভাই বাজার সবটির? তোমাদেরকে গত ইয়েতে আমি কি বলছিলাম? বলছি 1 মাসের খাদ্য পাই, এই একসাথে নিয়ে আসতেছি, পাই মোটামুটি 2,000 টাকার 1 মাসের। বাট 2,000 টাকার হয় না, নিম্নস্থলে তো 3,000 বা 2,500 টাকা তো লাগবে। বাট আজকে 2,500 টাকা নিতেছি, দেখি হয় কিনা 1 মাসের আধার। এখনো প্রায় 10 থেকে 15 দিন বাকি, কেন প্রচুর টেনশন। তো চলো বাজারে গিয়ে আর সবকিছু শুনবে আমার সাথে, লেটস গো। একটা গাড়িও পাইতেছি না, এখন হাঁটি হাঁটি যাইতেছি আমরা সন্ডদ বাজারে, আর ঠান্ডা খাইতেছি। তো আলহামদুলিল্লাহ অলরেডি একটা গাড়ি পেয়ে গেলাম। গাড়িতে উঠে আমি সোজা রওনা দিয়ে দিলাম আমাদের চন্দ্রগঞ্জ বাজারের দিকে, কারণ আজকে আদার নিতে হবে। এই কারণে তো নেওয়ার আগে এখানে গ্যাস পাম্প থেকে সিএনজি তে গ্যাস নিয়ে নিল, কারণ সিএনজি তে একদমই গ্যাস নেই। আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করলাম এই সিএনজি তে গ্যাস নেওয়াটাই। আলহামদুলিল্লাহ সিএনজি তে গ্যাস নেওয়া শেষ, সোজা চন্দ্রগঞ্জের দিকে রওনা দিয়ে দিলাম। তাই আমরা আলহামদুলিল্লাহ চন্দ্রগঞ্জে চলে আসলাম। এসে আমি খাদ্যের দোকানে শুরুতে ঢুকে গেলাম, কারণ যেহেতু মেন আসলাম আজকে খাদ্যের কারণে, কারণ খাদ্য আমরা অলরেডি শর্ট খেয়ে গেছি। তো প্রচুর টেনশনে ছিলাম। তো আমার বন্ধু ছিল, ওদের সাথে একটু কথাবার্তা বললাম, বলে আবার গাড়ির জন্য ওয়েট করতেছি। তো গাড়ি করে সোজা মানে মূলত রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। তো আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা কিন্তু এরকম ছিল। তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই বলবো।